আপনাদের অনেক ছেলেরা এখন মব সংস্কৃতি তৈরি করেছে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন জায়গায়। এই মব সংস্কৃতির কারণে গত জানুয়ারি মাসে 28টি ঘটনার মধ্যে 21 জন নিহত হয়েছে। যে আলামতগুলো আমরা এখন থেকেই পাচ্ছি, তাহলে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় গেলে কি পরিস্থিতি হবে? আপনার বক্তব্যের মধ্যেই প্রমাণিত হয়েছে, জামাত যদি কোনোভাবে কোনোদিন ক্ষমতায় আসে, ওরা প্রথমেই নারীর অধিকার সংকুচিত করবে। কারণ আপনাদের নেচার, আপনাদের প্রকৃতিও অনেকটা ফ্যাসিবাদের মতোই। আপনারা গণতন্ত্রের লড়াই করেননি। আপনারা যে পর্যন্ত সংগ্রাম করেছেন, আপনার নেতাদের যখন ফাঁসি দিচ্ছিল ওই সময় রাস্তায় নেমেছেন, কিন্তু বড় আদর্শের জন্য, বড় কোনো কর্মের জন্য আপনারা লড়াই করেননি মাঠে, গণতন্ত্রের জন্য লড়াই করেননি। বিশেষ করে নারী সমাজকে যখন এক সময় কন্যা শিশু জন্ম নিলে হত্যা হতো, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যিনি প্রথম নারীর মর্যাদা দেন, সেই সময় বোধহয় আমরা আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাচ্ছি। একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণায় করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বসেছে, আমরা প্রতিবাদ করছি। জামাত ইসলামের নেতৃত্বে যাদের শিশুরা জন্ম নিয়েছে, তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শোনে। জামাত ইসলামের যে বক্তব্যগুলো দিচ্ছে, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে বলেছে প্রতিবাদ, আমি ভাবতে অবাক হয়ে সেই জামাত ইসলামের যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে পাখানাদার বাহিনীর মতো তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের ইসলাম বললেন যে তারা কি বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নিবে না, কারণ নেতৃত্ব মেনে নিবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্ব, তাদের যে জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয়, তাহলে বুঝবো তারা নিজেরা প্রতিষ্ঠা হিসেবে নিজেদেরকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। 51% নারী এদেশের ভোটার। এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের মিথ্যাচারের। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান। আপনারা নিজেদেরকে পতিতা ভাববেন না, আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন, তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন। আর না হলে যদি না দেন, তাহলে ভাববো আপনারা নিজেদেরকে পতিতা বলে স্বীকার করে নিয়েছেন।